কৃষ্ণা, এই ভয়টাই আমি পেয়েছিলাম। রাজেশ্বরী, তুমি ভুল করছো। কেউ আসেনি। এই জ্যাকেটটা অ্যাক্সিডেন্ট স্পটে পাওয়া গেছে। না, এসেছিল। আমি বলছি এসেছিল। তুমি যাও, ভেতরে যাও। কৃষ্ণা, ওকে ভেতরে নিয়ে যাও। আদি, ওকে ঘরে নিয়ে যাও। কাকিয়া, শান্ত হও। আমার কথা বিশ্বাস কর। ভিতরে চলো। আদি, তোমার দাদাকে নিয়ে জানো। আদি, অগ্নির কাছে যাবো আমি। অগ্নির কাছে নিয়ে চলো না। মন, প্লিজ একটু শক্ত হও। তুমি এভাবে ভেঙে পড়লে আমি কালকের কথা ভুলেই গেছিলাম। কালকের দিনটাতেই দাদা আমায় ক্ষমা করে দাও মন, ক্ষমা করে দাও। চলো চলো, তোমাকে আমি ওষুধ খাইয়ে দিই। চলো চলো মন, প্লিজ। না, আদি, আদি, আদি। অগ্নি আসেনি। অগ্নি আসেনি। অগ্নি সত্যি আসেনি। আমি তাহলে কাকে দেখলাম? আমি তাহলে কাকে দেখলাম? আমি তো স্পষ্ট দেখলাম। আমি স্পষ্ট দেখলাম। আমি অগ্নির কাছে যাবো। নিজেকে সামলাও মন। আদি, বলছি তোকে ঘরে নিয়ে যাও। তুমি ছাড়া কেউ ওকে সামলাতে পারবে না এখন। যাও। না, আমি যাবো না। না, কিছু না খাইয়ে মনকে ওষুধ খাওয়ানো যাবে না। আমি এক্ষুনি কিছু বানিয়ে আনছি। আদি, মন চলো, আদি, চলো মন, অগ্নি। চলো মন। এতগুলো বছর হয়ে গেল, রাজেশ্বরীর ক্ষতটা শুকলো না। প্রতি বছর এই সময় মেয়েটা বড্ড কষ্ট পায়। কিছু করে যদি ওর কষ্টটা একটু কমানো যেত। আপনি চিন্তা করবেন না দাদা, আমরা সবাই তো আছি। রাজেশ্বরীকে ঠিক সামনে নেব। আপনি আর দুশ্চিন্তা করবেন না, আপনারও শরীর খারাপ হবে। চলুন। টিয়া, একটা কথা বলবে? দিদি হঠাৎ ওরকম করছিল কেন গো? কি হয়েছে দিদি? এখানে না, তুমি এখন চলো চলো। টিয়া,
তোমাকে তখন একটা কথা জিজ্ঞেস করেছিলাম, কিছু বললে না তো? নতুন বৌদি, তুমি তুমি কেন দাঁড়িয়ে আছো বলো তো? হ্যাঁ যাও, তুমি গিয়ে বসো, তোমার পায়ে এত ব্যথা আছে, যাও আমি করে নিচ্ছি স্যুপটা, যাও। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। দিদির ওই অবস্থা আর আমি... আচ্ছা টিয়া, বলো না, দিদি হঠাৎ কি হয়েছিল গো? ওরম কেন করছিল? টিয়া প্লিজ কিছু বলো। টিয়া, আসলে আসলে এই টাইমটায় বড় বৌদি এরকমই করে। কাল বড়দার বড় বৌদি অ্যানিভার্সারি। 7 বছর আগে, 7 বছর আগে ওই দিন বড়দার বড় বৌদি পাহাড়ে বেড়াতে গিয়েছিল, আর ওখানে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়। আর তারপর থেকে বড়দাকে খুঁজে পাওয়া যায়নি। অ্যাক্সিডেন্ট মানে দিদির হাজবেন্ড আদির দাদা নিখোঁজ? বেড়াতে গিয়ে অ্যানিভার্সারির দিনে? নিশ্চয়ই ওদের সাথে কেউ ছিল না, তাই না? ওদের সাথে কেউ ছিল না, তাই তো? না, ছিল, দাদাই তো ছিল ওদের সাথে। আদি ছিল? কি হলো দেখি? এ বাবা, কি করো না তুমি? উফ, দাও দাও দাও, আঙুলটা দাও। টিয়া আমি ঠিক আছি। আচ্ছা টিয়া, অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছিল? আমি ওদের জানি না, তুমি একটু চুপ করে, খুব জ্বালা করছে না? হ্যাঁ, আমার কিছু হয়নি টিয়া, প্লিজ তুমি বলো অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছিল? টিয়া প্লিজ। দেখো নতুন বৌদি, দেখো এ ব্যাপারে আমরা এক্সাক্ট কিচ্ছু জানি না, আর আমাদের বাড়িতে স্ট্রিক্টলি বারণ আছে এ বিষয়ে কোনো আলোচনা করা। কিন্তু স্ট্রিক্টলি বারণ আছে, কারণ বড় বৌদি একটু সহ্য করতে পারে না, আর জেঠু এ বিষয়ে আলোচনা করে একটু পছন্দ করে না। তাছাড়া দাদাও টিয়া একবার এদিকে শোন তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, আসছি। এই কারণেই দিদি এত আপসেট থাকে। আর আমি ভাবছিলাম দিদি ইচ্ছে করে হয়তো আমাকে কোণঠাসা করার চেষ্টা করছিল। ছি ছি ঈশা, দিদি ব্যাপারে না জেনে এই কথাগুলো ভাবা উচিত হয়নি। বাবা বেঁচে থাকলে আমার এই ছোট বোনের জন্য আমাকে নিশ্চয়ই বকতো, খুব বকতো। চুপচাপ খেয়ে না। তুই আমার কাছে এভাবে সময় নষ্ট করো না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এটাই তো আমি চাই, যে তুমি আমাকে ছেড়ে কোথাও না যাও, আমার হাতের মুঠোয় থাকো। তুমি আমার হাতের মুঠোয় না থাকলে আমার এত দিনের সব প্ল্যান ভেস্তে যাবে। আদি Tick, 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 till the last time.